সাংবাদিকদের মুখোমুখি শ্রমিক ভট্টাচার্য, সরাসরি নজর রাখবো। অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত, জাল ভোটার মুক্ত, মৃত ভোটার মুক্ত তালিকার মাধ্যমে ভোট হোক, সেটা হবে। ম্যাপিং এ প্রচুর গড়মিল পাওয়া যাচ্ছে, ম্যাপিং ম্যাচিং হচ্ছে না। উত্তর 24 পরগনায় মাত্র 41%, পশ্চিম বর্ধমানে সেটা 40%-রও নিচে। বহু জায়গাতে এই ধরনের অসুবিধা দেখা। দেখুন, পশ্চিমবঙ্গে ঠিকঠাক এসআইআর হলে পশ্চিমবঙ্গে 1 কোটির বেশি ভোটার তালিকা থেকে নাম খোয়াবে, এটা তৃণমূল কংগ্রেসের জানা। সুতরাং সেজন্যই তৃণমূল কংগ্রেস আতঙ্কিত। পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী জেলার জনসন্তুলনকে পরিকল্পিতভাবে আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে পরিবর্তিত করে ফেলা হয়েছে। ইন্টারনাল সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কারণে। পাকিস্তানের নাম পাওয়া লোকের নাম এখানে চলে আসছে, সাতক্ষীরার লোকের নাম আমাদের দেশের ভোটে। এটা তো ধর্মশালা নয় যে যার যখন ইচ্ছা এখানে এসে ঢুকে পড়বে আর তৃণমূল তাদের আশ্রয় দেবে। যে ভুয়ো আধার কার্ড, ভুয়ো রেশন কার্ড, ভুয়ো এপিক কার্ড, ভুয়ো প্যান কার্ড আজকে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, সোনারপুর, মধ্যমগ্রাম, বারাসাত, শিলিগুড়ি, সেগুলো বিভিন্ন রাজ্যে ধরা পড়ছে বিভিন্ন সময়। তো স্বাভাবিকভাবেই ম্যাপিং এর গন্ডগোল পাওয়া যাবে, এটাই তো প্রত্যাশিত ছিল। না না, আমরা দাবি তুলিনি, আমরা কংগ্রেস যে পাপটা করেছে তা প্রায়শ্চিত্ত করছি। দেশভাগের সময় মহাত্মা গান্ধী দাঁড়িয়ে যে হিন্দু বৌদ্ধ এগিয়েছিলেন পাকিস্তানে, তাদের উদ্দেশ্যে বলেছিলেন যদি কোনো সময় মনে হয় জীবন জীবিকা রক্ষার স্বার্থে এদেশে আসা প্রয়োজন, এদেশে তারা সুরক্ষিত, তাহলে সরকারকে তাদের জীবন এবং জীবিকাকে নিশ্চিত করতে হবে। পণ্ডিত নেহেরু একই কথা বলেছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেলও এই বক্তব্য রেখেছিলেন। কিন্তু কংগ্রেস এটা না করে পাপ করেছিল, আমরা প্রায়শ্চিত্ত করছি। তো আমরা তো বাংলাদেশের উদ্বাস্তু হিন্দুদের পক্ষে, আমরা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার পক্ষে। এটা তো আমাদের ঘোষিত অবস্থা এবং তার জন্য আমরা সহযোগিতা করব, আমরা ক্যাম্প করব, অর্থ সাহায্য করব, তাদের পাশে দাঁড়াবো। বিজেপি যতক্ষণ আছে ততক্ষণ পশ্চিমবঙ্গে একজন হিন্দু উদ্বাস্তুর কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। এবং ভারতীয় মুসলমান যারা এই দেশের দুঃখে দুঃখ পান, দেশটাকে যারা নিজের দেশ বলে মনে করেন, তাদেরও কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। এসআইআর এর কাজে যে সমস্ত বিএলওরা নিযুক্ত হয়েছে তাদের উপর হুমকি আসছে বলে